ওকে গাইস, তো আজকের এই ভিডিওতে আমি আরেকটা লোড কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টের নামটা হচ্ছে জেনেরিক লোড। ঠিক আছে, কি নাম বললাম? জেনেরিক লোড। তো দেখো, একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, জেনারিক লোড কিন্তু যে কোনো টাইপের টেবিলের জন্য নয়। ঠিক আছে, একটু স্পেশাল টাইপ অফ টেবিল, সেই টাইপ কিছু স্পেশাল টাইপ অফ টেবিল আছে যার জন্য জেনারিক লোড আমরা ইউজ করি। ফর এক্সাম্পল আমি বলছি, যেরকম দেখবে ডেটাবেসের টেবিলে যেরকম টাইপ মানে কিরম টাইপের হয়, ডেটাবেস টেবিলের একটা পার্টিকুলার নাম হয়। নামটা কি আমি বলে দিচ্ছি, নামটা হচ্ছে ডেটাবেস টেবিলের যে যে টেবিলগুলোকে ডিসক্রাইব করা হয় এনটিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু। ঠিক আছে, এনটিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, এই টাইপ অফ টেবিলসের জন্য কিন্তু আমরা জেনারিক লোড ইউজ করি। ঠিক আছে, জেনারিক লোড তাহলে কিরম টাইপের টেবিলের জন্য ইউজ করি? এনটিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, মানে একটা এনটিটি থাকবে, একটা অ্যাট্রিবিউট থাকবে এবং একটা ভ্যালু থাকবে। এই তিন টাইপের, মানে যদি ধরো একটা টেবিলে, মানে যেমন দেখবে ডেটাবেসের টেবিল যেগুলো হয়, যেমন ধরো ডেটাবেস সার্ভারে যে টেবিলগুলো থাকে, এনটিটি থাকে, একটা অ্যাট্রিবিউট থাকবে আর একটা ভ্যালু থাকবে, তিনটে জিনিস থাকবে। ফর এক্সাম্পল দেখো, এখানে এনটিটিটা কি, এই যে প্রোডাক্ট আইডি, এটা হচ্ছে এনটিটি। তারপর অ্যাট্রিবিউট হচ্ছে বেসিক্যালি কি, অ্যাট্রিবিউট হচ্ছে তোমার বিভিন্ন ফিচার্স, ফর এক্সাম্পল কালার, প্রাইস, ব্র্যান্ড, র্যাম, স্টোরেজ, এরম টাইপের যে টেবিলগুলো হয়, এরম টাইপের টেবিলগুলোকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউটস। মানে কলম যেগুলো এখানে হতে পারে সেগুলোকেই বেসিক্যালি আমরা এখানে অ্যাজ এ ভ্যালু ট্রিট করছি। তা এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, কালার, প্রাইস, র্যাম, ব্র্যান্ড, স্টোরেজ, এগুলো হচ্ছে সব অ্যাট্রিবিউট। আর ভ্যালু, ভ্যালু হচ্ছে তোমার এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসের কালার হচ্ছে ব্ল্যাক, প্রাইস হচ্ছে 55K, ব্র্যান্ড হচ্ছে ডেল, এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমার ভ্যালু। ঠিক আছে, তো এরকম টাইপের যদি টেবিল হয় যেখানে এন্টিটি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, ভ্যালু থাকবে, তো এরকম টাইপের টেবিলকে যদি আমি ক্লিক সেন্সে লোড করি, তখন আমার ইউজ করতে হবে জেনারিক লোড। এবার জেনারিক লোড বেসিক্যালি করবেটা কি, এটা বেসিক্যালি এই টেবিলটাকে মাল্টিপল টেবিলসে ভেঙে দেবে, তার মানে পাতিকথা নর্মালাইজ করে দেবে। কিভাবে ভাঙবে? উইথ রেসপেক্ট টু অ্যাট্রিবিউট। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু অ্যাট্রিবিউট, মানে ফর এক্সাম্পল ধরো যদি এরকম হয়, কিরকম হবে, ধরো প্রথম যে টেবিলটা তৈরি হবে সেই টেবিলটার নাম হবে কালার টেবিল। কালার টেবিলে কি থাকবে? প্রোডাক্ট আইডি থাকবে আর কালার থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিচ্ছি, এইখানে বেসিক্যালি কটা টেবিল তৈরি হবে এবং কি কি নাম হবে সেটা একবার বলে দিই, দেন আমরা জিনিসটাকে লোড করব। তো এবার প্রশ্ন হচ্ছে কটা তোমার টোটাল টেবিল তৈরি হবে, তো সেটা ডিপেন্ড করছে অ্যাট্রিবিউট কলমের মধ্যে কটা ডিস্টিংক্ট ভ্যালু আছে। দেখো ডিস্টিংক্ট ভ্যালুস কি কি আছে, কালার আছে, প্রাইস আছে, ব্র্যান্ড আছে, র্যাম আছে আর স্টোরেজ আছে, মানে পাঁচটা ডিস্টিংক্ট ভ্যালুস আছে। আমি এখানে লিখে দিচ্ছি 5 ডিস্টিংক্ট ভ্যালুস। তো যেহেতু আমার কাছে পাঁচটা ডিস্টিংক্ট ভ্যালুস আছে অ্যাট্রিবিউট কলমের মধ্যে, তাই পাঁচটা টেবিল তৈরি হবে। প্রথম টেবিলে কি থাকবে? প্রোডাক্ট আইডি থাকবে আর কালার থাকবে এবং তাদের ইয়েটা থাকবে, ভ্যালু, প্রোডাক্ট আইডি আর কালারের একটা টেবিল তৈরি হবে। সেকেন্ড টেবিলটা কি হবে? প্রোডাক্ট আইডি আর প্রাইসের রেসপেক্টে। তারপর প্রোডাক্ট আইডি আর ব্র্যান্ডের রেসপেক্টে আরেকটা টেবিল তৈরি হবে। তারপর প্রোডাক্ট আইডি আর র্যামের রেসপেক্টে একটা টেবিল তৈরি হবে। তারপর প্রোডাক্ট আইডি আর স্টোরেজের রেসপেক্টে একটা টেবিল তৈরি হবে। তো পাঁচটা তোমার ডিস্টিংক্ট ভ্যালু আছে অ্যাট্রিবিউট ফিল্ডের মধ্যে, তো পাঁচটা টোটাল টেবিল তৈরি হবে। যদি এখানে 100টা ডিস্টিংক্ট ভ্যালু থাকতো তাহলে 100টা টোটাল টেবিল তৈরি হতো। তো মোট কথা হচ্ছে যে তোমার অ্যাট্রিবিউট ফিল্ডের মধ্যে যে কটা ডিস্টিংক্ট ভ্যালু আছে সেই কটা টেবিল তোমার তৈরি হবে। ঠিক আছে, সোজা কথা। এইবার আমরা জিনিসটাকে ইয়ে করবো, মানে কি বলে, লোড করব ক্লিক সেন্সে। তার জন্য আমায় কি করতে হবে? কিচ্ছু না, আমি সবার আগে ক্লিক সেন্সে যাব, চলে যাব ডেটা লোড এডিটারে। আচ্ছা, মালটাকে আগে সেভ করেছি কি? হ্যাঁ, সেভ তো আছে। তো আমি সোজা চলে যাব ডেটা লোড এডিটারে। যাওয়ার পরে এইখানে এই মালটাকে আগে ডিলিট করি, এই যে লোডে এইসব যেসব আছে আগের এক্সপ্লেনেশনটা ডিলিট করি। ঠিক আছে, তো আমি সবার আগে এখানে অ্যাড ফ্রম ডেটা ক্যাটালগে ক্লিক করলাম, আপলোড ফাইলে ক্লিক করে একটা নতুন টেবিলকে আমি আপলোড করব। তার জন্য আমি ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কোনটাকে ক্লিক করতে হবে? ডিবি টেবিল ডট এক্সএলএসএক্স, এই টেবিলটাকে। তো এবার আমি এখানে যেই এটাকে আপলোড করব, ঠিক আছে, আপলোড কিন্তু হয়ে গেছে। ওকে, তো এবার এটাকে আমি জাস্ট ডেটা লোড এডিটরে লোড করব এই স্ক্রিপ্টটাকে, এবং সবার মাথায় লিখে দেবো জেনারিক লোড, বিকজ এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ টেবিল, এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু টেবিল। দেখবে ডেটাবেসের যে টেবিলগুলো হয়, মানে ডেটাবেসের টেবিল আমি বলছি কিরকম, এক এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদেরকে। এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু টেবিল ইন ডেটাবেস মাইসিকুয়েল।
তাহলেই বুঝতে পারবে দেখতে কিরকম হয়। ইমেজেসে চলে যাচ্ছি। হুম, এই যে এরকম টাইপের টেবিলগুলোকে বলা হয় তোমার এন্টিটি অ্যাট্রিবিউট টেবিল। একটু এটাকে যদি জুম করা যায় ভালো হয়, বোঝাতে সুবিধা হবে। তো জানি না চলছে কিনা। সো বেসিক্যালি এই যে এন্টিটি থাকবে, এই যে আইডি আর নেম এন্টিটি, তারপর এইগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। এই যে এখানে অ্যাট্রিবিউটের টেবিল ক্যাপাসিটি, জিবি, এন্ডিউরেন্স, ডিডব্লিউবি আর ভ্যালু। এই ভ্যালু হচ্ছে তোমার ইনস্টেন্সের আইডি, এন্টিটির আইডি, অ্যাট্রিবিউটের আইডি, মানে এসব জিনিসগুলো। ঠিক আছে, তো ইএবি এন্টিটি অ্যাট্রিবিউট টেবিল, বা আমি যদি এই জিনিসটাকে দেখাই, এই যে এইটা হচ্ছে একটা ভালো এন্টিটি অ্যাট্রিবিউট টেবিল। মানে একটা টেবিলের যে কটা কলম আছে প্রত্যেকটা কলমের ডেসক্রিপশন। ঠিক আছে, যেমন ধরো এই যে এন্টিটি টাইপ যেটা আছে, এই টেবিলের মধ্যে দুটো কলম আছে, আইডি আর লেভেল। তো এই দুটো কলমের যে ডেসক্রিপশন, এই যে টেবিলটা, দিস ইজ অ্যান এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু টেবিল। সিমিলারলি এই যে প্রোডাক্ট বলে যে টেবিলটা আছে, এর ভিতরে তিনটে কলম আছে, তিনটে কলমের পুরো ডেসক্রিপশন দেওয়া আছে। সো দিস ইজ অলসো ইএবি টেবিল। এটাও একটা ইএবি টেবিল। ওকে, এগুলো সব হচ্ছে ইএবি টেবিল। ওকে, সো যাই হোক, এবার বলছি। যাই হোক, তো জাস্ট এখানে এবার এটাকে আমরা কিভাবে লোড করব দেখুন। তো জাস্ট এখানে লোড স্ক্রিপ্টটা তো আমাদের এখানে চলে এসছে। জাস্ট এখানে উপরে আমায় কি লিখতে হবে, আগে তো আমি টেবিলের নেমটা লিখে দেবো। ঠিক আছে, আমি টেবিলের নেমটা দিয়ে দিচ্ছি ডেটাবেস আন্ডারস্কোর দিয়ে টেবিল। মানে ডেটাবেসের যে টেবিলগুলোর স্ট্রাকচারটা হয়, মানে কটা কলম আছে, ঠিক আছে, কোন কলমের ডেটা টাইপ কি, কোন কলমের কটা ম্যাক্সিমাম ভ্যালু সাপোর্ট হতে পারে, ওই টাইপের যে কলমের উপরে, মানে টেবিলের মেটা ডেটার উপরে যে টেবিলটা তৈরি হয়, সেই টেবিলটা হচ্ছে এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু টেবিল, ইএভি টেবিল। ঠিক আছে, তো জাস্ট কিচ্ছু না, এখানে আমাদেরকে জেনেরিক কথাটা লিখতে হবে, আর কিচ্ছু না। জেনেরিক স্পেস দিয়ে লোড, এই জিনিসটা লিখবে। ডেটাবেস টেবিল জেনেরিক লোড প্রোডাক্ট আইডি অ্যাট্রিবিউট, এরকম লিখবে। লেখার পরে জাস্ট একটা মিনিট একটু দাঁড়াও। হুম, হয়েছে। দেওয়ার পরে এবার তুমি যদি এটাকে লোড করো, তাহলে দেখতে পাবে এই যে টেবিল লোড হয়ে গেছে। তাহলে টোটাল কটা টেবিল হওয়ার কথা? 5টা টেবিল। দেখি 5টা টেবিল হয়েছে কিনা। দেখো, ডেটাবেস টেবিল একটা কালার, তাহলে কালার অ্যাট্রিবিউটের রেসপেক্টে একটা টেবিল তৈরি হয়েছে। দেখো, প্রাইস অ্যাট্রিবিউটের রেসপেক্টে একটা টেবিল তৈরি হয়েছে, ব্র্যান্ড অ্যাট্রিবিউটের রেসপেক্টে একটা টেবিল তৈরি হয়েছে, র্যাম অ্যাট্রিবিউটের রেসপেক্টে একটা টেবিল তৈরি হয়েছে, ডেটাবেস অ্যাট্রিবিউটের রেসপেক্টে একটা টেবিল তৈরি হয়েছে। এবার চলো এই 5টা টেবিলকে আমরা শিটে মেরে দেখে নিই কিরম লাগবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, তো তার জন্য সবার আগে স্টেট টেবিল একটা নিয়ে এলাম, অ্যাড কলমস। ঠিক আছে, অল টেবিলস। প্রথমে ডেটাবেস টেবিলটা নিলাম, তো ব্র্যান্ড আর প্রোডাক্ট আইডি, এই ডেটাবেস টেবিল ব্র্যান্ডের রেসপেক্টে, এটা হচ্ছে ব্র্যান্ডেড টেবিল। হুম, এই যে এই কটা আছে। সেকেন্ড আমি আরেকটা স্টেট টেবিল নিয়ে এলাম। এবার যে টেবিলটা করব সেটা হচ্ছে তোমার কালারের রেসপেক্টে। হুম, সো এটাও তৈরি হয়ে গেল। জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা টেবিল আমি বানাচ্ছি, অ্যাড কলমসে করলাম। তারপরে এই যে 3 নম্বরটা, প্রাইস আর প্রোডাক্ট আইডি, প্রাইসের রেসপেক্টে একটা টেবিল বানিয়ে দিলাম। এটা তুমি চাইলে বাড়াতে, মানে এডিট শিটে গিয়ে দেখতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, এরপর আমরা আরেকটা টেবিল বানাচ্ছি। এটা প্রাইস হয়ে গেছে, কালার হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে, র্যামের রেসপেক্টে বানাচ্ছি এবার। ঠিক আছে, তো এবার আমরা আই গেস র্যামের রেসপেক্টে টেবিলটা বানাচ্ছি। এই যে এই দুটোকে নিয়ে নিলাম, দিয়ে হয়ে গেছে। এবার আপনি এডিট শিটে গিয়ে খুব ইজিলি দেখতে পাবেন। দেখুন, 4টেটা হয়ে গেছে। 5 নম্বর টেবিলটা এখানে দেখাবার আর জায়গা নেই বলে দেখাতে পারলাম না, নাহলে কিন্তু আমরা কি করলাম, তাহলে একটা বড় ডেটা সেটকে 5টা ছোট টেবিলসে ডিভাইড করে দিলাম, মানে যে কটা ইউনিক অ্যাট্রিবিউট আছে তার রেসপেক্টে। ওকে, তো এইখানে ফর এক্সাম্পল এই হচ্ছে ব্যাপার, আর কিছু এক্সট্রা ফর এক্সাম্পল দেওয়ার নেই। আই গেস আপনারা বুঝতে পেরেছেন জেনারিক লোড কাকে বলে এবং কোন টাইপ অফ টেবিলের জন্য আমরা জেনারিক লোড ইউজ করি। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে।